ছাড়া কিন্তু হবে না। পানি ছাড়া গাছটি বেশিই থাকবে কিন্তু বড় হবে না এবং বই ছাড়বে না। কিন্তু পানিতে যদি লাগানো হয়, মানে পানির কাছে, তাহলে কিন্তু সেই গাছটি ভালো হবে। তাই এই পানি কচুটি কিন্তু ভালো। পানি কচু যেমন অনেকেই পানি কচু কিন্তু হয় সাদা। পানি কচু যে কচুটাও খায়, পানি যে যে আনাজটা হয় সেটাও খায় এবং বইটাও কিন্তু খায়। তাই এটা কিন্তু খারাপ নয়। এরকম অনেক কচু আছে যা আমরা চিনিও না, নামও জানি না, কিন্তু হ্যাঁ সেই সব কচু কিন্তু খাওয়া যায় না। দেখা যায় অনেক কচু আছে বিষ কচু নামে বলে সবাই, সেই কচু খেলে কিন্তু মারা যাওয়ার মতো সমস্যা, মারাও যেতে পারে লোক। তাই সেই সব কচু কিন্তু খাওয়া যায় না। হয় কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তারপর কাজ করাটাই কিন্তু ভালো। কারণ না জেনে যদি সব খেয়ে ফেলা হয় তাহলে কিন্তু সমস্যা হবেই। তাই আগে সব কিছুর ব্যাপারে জানতে হবে। যেমন হয় এইসব গাছ কিন্তু ছাওয়ায়ও হয়, আবার রোদে হয়। যেমন অনেক গাছের গোড়ায় দেখা যায়, যেরকম নারিকেল গাছের গোড়ায় কিন্তু এটা বেশি দেখা যায় না, কিন্তু মেহগনি গাছের গোড়ায় সেখানে হয়ে রয়েছে, চাম্বল গাছের গোড়ায় সেখানে হয়ে রয়েছে, রেন্ডি গাছের গোড়ায় সেখানে হয়ে রয়েছে। কিন্তু এইসব গাছ কিন্তু অনেক 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 অন্য কোনো গাছের ক্ষতি করে না। যেমন যেমন কদু গাছ লাগানো হলে সেই গোড়া থেকে এই গাছটি যদি হয় তাহলে সেটা উগলি ফেলতে হবে। যেমন এরকমের অনেক গাছ আছে, টমেটো গাছ, কুমড়ো গাছ, এসব গাছের গোড়ায় কিন্তু হলে তা উগলি ফেলে দিতে হবে। কারণ এই কচু গাছের চেয়ে কিন্তু ওসব গাছের মূল্য অনেক বেশি। তাই ওইসব গাছ লাগানো, এই কচু গাছ লাগানোর চেয়ে ওইসব গাছ লাগানো ভালো। কিন্তু কচু গাছ তো অনেক কচু তো আছে যা লাভজনক, যা মানুষের চাহিদা বেশি, সেসব কচুই লাগানো ভালো। কারণ দুধমান কচুটার জন্য মানুষ চাহিদা থাকে বেশি। কারণ ওই গাছটি আনাজ কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, অনেক উপকারী। ওল কচু আছে, কচু তো অনেক রকমের আছে, যেমন ওল কচু, এবার দুধমান কচু, এবার গুড়ি কচু, এবার পানি কচু, বিষ কচু, অনেক রকমের কচু আছে। গুড়ি কচু কিন্তু রং অনেক রকমের হয়, যেমন লাল হয়, অনেক গাছ লাল কিন্তু পাতা সবুজ হয়। গাছটি অনেক গাছের রং হয় লাল, সবুজ, সাদাও হয়। তাই এই রং কিন্তু অনেক রকমের হয়। গুড়ি কচুর রং কিন্তু অনেক রকমেরই হয়। তাই এই গাছটি কিন্তু লাগালে ক্ষতি